আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যখন গাড়িতে উঠবেন তখন দূর থেকে তিনি আম তারেককে দেখলেন। আম তারেককে দেখার পর তিনি হাত দিয়ে ইশারা দিয়ে ডাক দিলেন। প্রিয় দর্শক, আম তারেকের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ধরম মহরম সম্পর্ক, এটা কিন্তু জনমনে একটা সন্দেহ। কি সন্দেহ? এই আম তারেক শহীদ মিনারে গিয়ে জামাতের আমির সহ জামাতের নেতৃবৃন্দরা এবং এটিএম আজহারুল ইসলাম তারা শহীদ মিনারে এসেছেন, ফুল দিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন এমপিরা, জামাতের এমপিরা। এটাকে কেন্দ্র করে শহীদ মিনারে গিয়ে জামাতের বিরুদ্ধে এবং আমির জামাত ডাক্তার শফিকুর রহমানকে চুম্মা শফিক বলে যে কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে। স্মৃতিসৌধে আজাহার, স্মৃতিসৌধে চুম্মা শফিক। এই স্লোগানের উপহার হিসেবে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান আম তারেককে কাছে ডাকতেছে কিনা, এটা নিয়ে কিন্তু দেশের জনগণ সন্দেহ প্রকাশ করতেছে। 2 দিন আগে যে আম তারেক আমির জামান ডাক্তার শফিকুর রহমানকে চুম্মা শফিক বলে স্লোগান দেয়, গুরুত্বপূর্ণ মন্তব্য করে, সেই আম তারেককে, এই বেজন্মা আম তারেককে প্রধানমন্ত্রী তারেক রহমান কাছে ডেকে নেবে, এটা কিন্তু আসলে খুবই আমাদের জন্য কষ্টদায়ক। এটা তারেক রহমান কেন করলেন, কি কারণ করলেন আমার জানা নাই, কিন্তু জনগণ সন্দেহ করতেছে জামাত শিবিরের বিপক্ষে কথা বলার কারণে, আমির জামাতের বিপক্ষে কথা বলার কারণেই তারেক রহমান আজকে ওই আম তারেককে কাছে ডেকে নিচ্ছে। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে কিন্তু এটা দেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। এটা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বোঝা উচিত। তাহলে কিন্তু সবাই কিন্তু এখন তেল মারা শুরু করবে বিএনপি কে। সবাই কিন্তু এখন জামাত শিবিরের বিরুদ্ধে তারেক রহমানের সান্নিধ্য পাওয়ার জন্য, তার কাছাকাছি যাওয়ার জন্য কিন্তু অনেকেই কিন্তু এখন তারেক রহমানকে তেল মারবে এবং জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলবে। জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান দেওয়া, কথা বলার কারণে যদি আম তারেককে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি কাছে ডেকে নেয়, এটা ভালো লক্ষণ না। এটা ভালো লক্ষণ না, জাস্ট এতটুকুই বললাম, ঠিক আছে? এভাবে উচিত হয় নাই। এই আওয়ামী বীজ 5 আগস্টের পর থেকে সে যেভাবে জামাত শিবিরকে নিয়ে একের পর এক মিথ্যাচার অপপ্রচার করে যাচ্ছে এবং লাস্ট সময় এসে বাংলাদেশের ইসলামী আন্দোলনের সিপাহসালার আমির জামান ডাক্তার শফিকুর রহমান এবং বাংলাদেশের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে যেভাবে সে কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে, স্লোগান দিচ্ছে, তারেক রহমানের উচিত ছিল বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানকে নিয়ে এই ধরনের অশ্লীল এবং কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে এই আম তারেককে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা উচিত। তার উচিত ছিল, কিন্তু সে সেটা না করে আর আম তারেককে কাছে রেখে নিচ্ছে, মানে তাকে সাহস দিচ্ছে, তাকে শেল্টার দিচ্ছে। এটাই কিন্তু আজকে প্রমাণ হচ্ছে। এর দায়ভার কিন্তু অবশ্যই তারেক রহমানের উপর আসবে। কথা ক্লিয়ার? ভিডিও শেয়ার করেন।